দিস ইজ কোশানি আর আজকে আমি এসে গেছি জি 24 ঘন্টায় পুজোর ফ্যাশন নিয়ে আড্ডা মারবো বলে। অ্যান্ড ডেফিনেটলি তোমরা যেটার জন্য অপেক্ষা করে বসে থাকো যে আমি কি কি পুজোর লুকস করছি আর কি কি হেয়ারস্টাইল করছি, কি মেকআপ করছি, কিভাবে প্ল্যান করছি পুজো কাটাবো বলে, সেই সমস্তটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ডেফিনেটলি একটা জিনিস তোমরা হয়তো ভাবছো যে কেন আমি এরকম একটা জায়গায়, কেন আমি এরকম একটা আউটফিটে। তো আমি বলি যে শ্যুট থাকে আমাদের প্রত্যেক দিনই, কোনো না কোনোভাবে আমরা সেটে যাই, সেখানে লেট হয়ে যায়, হয়তো কখনো কখনো ওয়ার্কআউট মিস হয়ে যায়, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি যে ওয়ার্কআউট কিছুভাবেই মিস না করা যায় যাতে। অ্যান্ড দের ইজ নো এক্সকিউজ, তুমি ডেলি করবে, কনসিস্টেন্সি থাকবে তোমার ওয়ার্কআউটে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি আমার দিন কিন্তু শুরু করি ওয়ার্কআউট দিয়ে, তো একটু এক্সারসাইজ হলেও যেন হয়, তারপর ডেফিনেটলি বাকি কাজটা করবো সারাদিনে। সো আমরা শুরু করবো সাইক্লিং। তাহলে সাইক্লিং শেষ, এবার তোমাদেরকে দেখাবো আমার ফিটনেসের আরেকটা সিক্রেট, মানে আরেকটা ওয়ার্কআউট যেটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো টু গেট টোন ব্যাক। সো ফিটনেস শেষ, আর জিম করা, এক্সারসাইজ করা আমাদের হেলথের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই সেটা মাথায় রেখো তোমরা সবাই। এবার পুজো কাটাতে কাটাতে খেতে খেতে ভুলে যেও না জিম করাটা বা ওয়ার্কআউট করাটা। যদি জিমে না যাও, বাড়িতেও অ্যাটলিস্ট ওয়ার্কআউট করো, বাট কোনো ফর্ম অফ আই থিঙ্ক অ্যাক্টিভ থাকা খুবই ইম্পর্টেন্ট সারাদিনে। অ্যান্ড যেমন শ্যুট থেকে এসেও আমি জিম করছি, মিস করছি না, ঠিক তেমনই তোমরাও মিস করো না তোমাদের ওয়ার্কআউট। অ্যান্ড তাতে খুব ভালোও লাগবে, শারীরিকভাবেও ভালো লাগবে, মন থেকেও ভালো লাগবে। অ্যান্ড এইবার যেটা প্রমিস করেছিলাম, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, যে পুজোর কিছু ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল নিয়ে গল্প, আড্ডা অ্যান্ড ফ্যাশন দেখা। সো সেটার জন্য সময় এসে গেছে, আমি যাই চটপট রেডি হয়ে আসি আমার সপ্তমী অষ্টমী নবমী তোমাদের সাথে। তাহলে ঠিক যা বলেছিলাম যে আমি মহাসপ্তমী সন্ধ্যেবেলার লুক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা বাঁধনি প্রিন্টের সুন্দর কাফতান স্টাইল আউটফিট পরেছি। অ্যান্ড আমার চয়েস ইজ সামথিং লাইক, আই রিয়েলি লাইক ফ্যাশনেবল ইয়েট কমফোর্টেবল অ্যান্ড ভেরি সিম্পল। সো সপ্তমীটা যেহেতু এত প্যাচপ্যাচে গরম বাইরে, আমার মনে হয় যে যতটা স্টাইলিশ রাখা যায় বাট মিনিমালিস্টিক রাখা যায়। অ্যান্ড আমার স্টাইলিস্টও ঠিক সেটাতেই বিশ্বাসী। সো সময় নষ্ট না করে আমি ডেকে নেবো আমার স্টাইলিস্ট সুমিত সিনহাকে। প্লিজ কাম। Hello. Looking Yes. stunning. Okay, Thank I'm you taking so off much. my mask. Yes, yes, actually. yes. Yeah. So you're looking stunning. থ্যাংক ইউ সো actually. মাচ। খুব ভালো লাগছে। So তুমি আমাকে প্রথমে বলো যে হাউ ইউ লাইক দ্য লুক, মানে তোমার আই রিয়েলি মানে আমার মানে একটা গরমের সময় কি মনে হয় যে এমন একটা জিনিস পরবো যেটা জবরজঙ্গল না, বাট মনে হবে যে ইয়েস বাবা কি সুন্দর লাগছে দেখতে। এক্স্যাক্টলি আই থিঙ্ক ওই আউটপুটটা এই আউটফিটের মধ্যে আছে, বিকজ যখন আমি পরে আছি এটা ইটস সো ইজি ব্রিজি, লাইক হাওয়াও ঢুকছে, ঠান্ডাও, মানে সুন্দর সুন্দর একটা কমফোর্টেবল লাগছে। অ্যান্ড আই এম সো হ্যাপি উইথ দিস আউটফিট। ভিড়ের মধ্যে সবাই হাঁটলেও একজনের দিকে চোখ যায়, আর আমি এই জামাটা পরলে আমি ডেফিনেট যে আমার দিকে চোখ যাবে, অ্যান্ড সেটা মাথা থেকে বেরিয়েছে সুমিতে। সো তুমি কি ভেবে এই লুকটা কনসেপচুয়ালাইজ করলে? সো বেসিক্যালি এটা হচ্ছিল কি আমাদের সপ্তমীর লুক। Yes. তো সপ্তমী দিয়ে আমরা স্টার্ট করছি। পুজো মানে একটা ব্রাইট ফেস্টিভ, একটা খুব ওয়ার্ম কালার্স, আমরা মানে কোনো কালার্স রেস্ট্রিকশন নেই, না। সবকিছু আমরা পড়তে পারি ফর পুজো। বাট বেসিক্যালি আমি ভেবেছিলাম যখন এই লুকটা প্ল্যান করছিলাম যে কৌশানী খুব ব্রাইট কালার্স পছন্দ করে, এটা আমি জানি। তো সেই জন্য আমি প্রথমেই রেখেছিলাম রেড। রেড ইজ আ ভেরি ফেস্টিভ কালার অ্যাজ ইউ অল নো। তো সেই জন্য এটা ছিল একটা বাদনি কাফতান, ইটস আ কোয়ার্ড বেসিক্যালি, একটা উইথ আ ফ্লেয়ার্ড রেড প্যান্ট উইথ আ বাদনি
কাফতান, যেটাকে মানে কাফতান ইজ ভেরি ইজি ব্রিজি, তো সেটার জন্য একটা শেপ আনার জন্য একটা বেল্টও রয়েছে যেটার মধ্যে পার্ল ডিটেলিং করা রয়েছে এবং নেকলাইনটাকেও দেখতে পাচ্ছেন পার্ল ডিটেলিং করা রয়েছে। এই বিউটিফুল আউটফিটটা আমরা পেয়ে গেছি ফ্রম মাহি ক্যালকাটা অ্যান্ড থ্যাঙ্কস টু দেম। অ্যান্ড আর তার সাথে যে স্টেটমেন্ট করে যে অ্যাক্সেসরিজটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার যে কথাটা বলে থাকি অ্যাক্সেসরিজ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আউটফিটের সাথে সিলেক্ট করাটা, সেই ক্ষেত্রে আমি করেছি এই সুন্দর স্টেটমেন্ট ইয়াররিংস। আই নো শি হ্যাজ আ থিং ফর ইয়াররিংস, বিগ বিগ ইয়াররিংস শি লাভস ওয়্যারিং। আই লাভ, মানে আমাকে তুমি জুয়েলারি দিও না চলবে, বাট আই নিড ইয়াররিংস অ্যান্ড ইট হ্যাজ টু বি স্টেটমেন্ট, লাইক সবার যেন চোখ যায় যে একটাই দুল পরবো বাট পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে। সো অ্যাজ ইউ অল নো মিনিমাল ইজ দ্য কি, তো সেটাকে মাথায় রেখে আমরা চলে আসবো সপ্তমী থেকে ডিরেক্ট অষ্টমীর লুক নিয়ে, সেটা আরো এক্সাইটিং কিছু। তো চোখ রাখো। জি 24 ঘন্টার সমস্ত দর্শককে আমার তরফ থেকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। মহা অষ্টমী মানে কিন্তু ফুল অন বাঙালিয়ানা, কিন্তু এইবারে আমি বাঙালিয়ানাটাকে একটু ব্রেক করেছি, একটু টুইস্ট এনেছি আমার লুকে। মহা অষ্টমীর সন্ধেবেলায় আমি এসে গেছি এই লেহেঙ্গা শাড়িটায়। অষ্টমী মানে আমরা যেটা জানি বা আমরা বাঙালিরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে খাওয়ার মধ্যেও বাঙালিয়ানা থাকবে, সাজের মধ্যেও বাঙালিয়ানা থাকবে। অ্যান্ড আমরা যেটা লাইক পুজোতে আমরা যে 5টা দিন যেভাবে প্ল্যানিং করি, ঠিক সেটার বেস্ট প্ল্যানিংটা কিন্তু মহা অষ্টমীর জন্য সবার বাঁচানো থাকে। তো আমার যেটা চয়েস অ্যান্ড টেস্ট বাঙালিয়ানাটাকে একটু টুইস্ট দিয়ে, সেটা হচ্ছে যে এটা একটা পেস্টেল লেহেঙ্গা যেটা আমি আজকে পরেছি, লেহেঙ্গা শাড়ি। অ্যান্ড আমি নিজে খুবই পছন্দ করি যে এই যে পার্ল ওয়ার্কটা, এই পার্ল ওয়ার্কের সাথে কুন্দন চোকার, অ্যান্ড তার সাথে আমি কানে কিছু পরিনি বিকজ হেয়ারস্টাইলটা এমনভাবে করেছি লাইক একটা ছোট্ট বান, সিম্পল বান, অ্যান্ড তার সাথে হালকা একটু এখানে বাউন্স আছে যাতে মুখটাকেও টোন ডাউন লাগে। মেকআপটাও আমরা রেখেছি কোয়াইট মিনিমাম, আমরা একটা উইংড আইলাইনার লুক করেছি অ্যান্ড তার সাথে পেস্টেল পিঙ্ক দিয়েছি লিপ শেডটা। সো ওভারঅল যেটা হচ্ছে জাঁকজমক ব্যাপার যেটা থাকে অষ্টমীর জন্য বাঁচিয়ে রাখা, সেটা আমার মনে হয় আমি ভরপুরভাবে সেজে নিয়েছি অষ্টমীতে। এই সুন্দর লুকটাকে পরিপূর্ণ করে তোলার মধ্যে যে 3টে মহারথীর দান আছে, সেটা হচ্ছে আমার মেকআপ টিম, আমার হেয়ার টিম, আর অফকোর্স যে আমাকে এত সুন্দর অনসাম্বলটা দিয়েছে সেটা হচ্ছে সুমিত। আমি সুমিতকে ডেকে নেবো যাতে আপনাদের সকলের কাছে পিকচারটা পুরো ক্লিয়ার হয়ে যায়। সুমিত, প্লিজ কাম। লুকিং স্টানিং থ্যাংক ইউ সো অ্যাজ মাচ। অলওয়েজ, খুব সুন্দর লাগছে ডেফিনেটলি। সো বেসিক্যালি এটা হচ্ছিল গিয়ে আমাদের অষ্টমীর লুক। অষ্টমীর লুকটা সবসময় স্পেশাল থাকে, আমরা জানি সব থেকে গ্র্যান্ড ডে অফ পুজো। তো সেক্ষেত্রে আমরা তো প্রতিবার মানে পিক করি, মানে বেসিক্যালি আমরা পিক করি রেড অ্যান্ড হোয়াইট টাইপ, বাট ফর আ চেঞ্জ এইবারে আমরা করে নিয়েছি একটা খুব সুন্দর পেস্টেল শেডের একটা লেহেঙ্গা শাড়ি ফ্রম দীপশিকা আগরওয়াল। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ার্ড একটা লেহেঙ্গা আছে, আর তার সাথে যেটা আছে হচ্ছিল গিয়ে খুব সুন্দর ডিটেলিং করা একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে পার্লের ব্রিডেড এত সুন্দর। কৌশানী যেটাই পরে সেটাই ওকে খুব ভালো লাগে, সেটা মানে নতুন কিছু না। বাট দ্য থিং ইজ যে এইটা একটা অন্যরকমের লুক করেছি ওর ওপর। আর তার সাথে যেটা হচ্ছিল গিয়ে আমি যে জুয়েলারিটা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছিল গিয়ে একটা চোকার পরিয়েছি। জেনারেলি আপনারা ভাবতে পারেন যে কানে কিছু পরেনি, একটু খালি খালি লাগছে। আমি জানিয়ে রাখি বেয়ার লুক ইজ অ্যামেজিংলি ইন ফ্যাশন নাও। সো আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন উইদাউট ইয়ারিং সামথিং স্টেটমেন্ট গলাতে, যেটা আমি করেছি কৌশানীকে। এবং স্ট্যাকিং ইজ অলসো ইন, যেটা হচ্ছিল কি আমি করেছি অনেকগুলো ব্যাঙ্গলস একসাথে পরিয়ে দিয়েছি। স্ট্যাকিং ইজ অ্যামেজিংলি ইন ফ্যাশন নাও। সো ওভারঅল মিলিয়ে ইট ওয়াজ এ টিম ওয়ার্ক অফকোর্স, বাট কৌশানী খুব সুন্দরভাবে লুকটাকে ক্যারি করছে, যেটা আমাকে বলতেই হবে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম লুকটাকে করে। আই হোপ, বাট আই নিড টু, মানে আমি আমার অডিয়েন্সদের হয়তো তাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে অষ্টমী মানেই তো আমরা জানি যে একটু হেভি, একটু গর্জিয়াস ইয়ে হবে। তো আমরা তো ইউজুয়ালি যেটা করে থাকি সেটা হচ্ছে সাদা লাল যেই
টাইপ কাস্ট ব্যাপারটা আমরা করি, হয়তো এই প্রশ্নটা করতে পারে যে এটা তো আমরা নবমীতেও করতে পারি, তাহলে অষ্টমীতে কেন পেস্টেল পিঙ্ক? তো তুমি কি বলতে চাইবে এটা? লাইক বেসিক্যালি রেড অ্যান্ড হোয়াইটটা হচ্ছিল ইটস বেসিক্যালি পুজো কালার, তুমি সেটা এনি ডে ইউ ক্যান ইউ জাস্ট ওয়্যার রেড অ্যান্ড হোয়াইট, বাট ফর এ চেঞ্জ দিস টাইম আমরা এটা অষ্টমীর জন্য ওইটা করিনি, রেড অ্যান্ড হোয়াইটটা করেছি একটা পেস্টেল পিঙ্ক কালারের একটা অনসাম্বল। তো ডেফিনেটলি এটা নবমীর লুকও হতে পারে, এটা সপ্তমীর লুকও হতে পারে, কিন্তু অষ্টমীর লুক কেন? বিকজ ইটস ভেরি গ্র্যান্ড অ্যান্ড দ্য হোল অনসাম্বল ইজ রিয়েলি বিউটিফুল। ওভারঅল আই থিঙ্ক প্যাকেজটা ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড আমার মনে হয় যে তোমরা, আমি যেটা বললাম পুজোর সময় কে কী ভাবছে কে কী করছে এটা যায় আসে না, দের ইজ নোবডি টু জাজ ইউ। তোমরা এটাকে চাইলে নবমীর কস্টিউম করতে পারো, তোমরা এটাকে চাইলে সপ্তমীতে পড়তে পারো, অ্যান্ড সাদা লালটাকে ডেফিনেটলি অষ্টমীর অঞ্জলির দিন পড়তে পারো। সো আই থিঙ্ক এটা তোমার মনের ব্যাপার। আমার এইবারটা মনে হয়েছে যে কৌশানীকে অন্যভাবে তোমরা অষ্টমীর লুকে দেখো সন্ধ্যেবেলা সাজটায়, তো আমার মনে হয়েছে যে দিস উইল বি দ্য বেস্ট ফর 2021-এর। ফর আ চেঞ্জ। একদম একদম একদম। ফাইনালি আজকে হচ্ছে মহানবমী, আর মহানবমী মানে একটু একটু মন খারাপ শুরু হতে থাকে, বিকজ আমরা জানি যে যেই শারদীয় উৎসবটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি সেটা শেষের দিকে। তো নবমীতে মন খুলে সেজে নাও, মন খুলে খাবার দাবার খাও, মন খুলে প্যান্ডেলে ঘোরো। তো সেই জন্য নবমীর দিন আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে ইটস আ গ্রিন ধোতি প্যান্ট অ্যান্ড তার সাথে একটা বাস্টিয়ার অ্যান্ড তার সাথে হচ্ছে এই কেপটা। আই কল ফার্স্ট সুমিত, যার সাথে তোমাদের অলরেডি আলাপ হয়ে গেছে। সুমিত প্লিজ কাম। হ্যালো। হ্যাঁ, সো টুডে ইজ নবমী। Yes, ফাইনাল ডে। Almost final day for me, Yes. because আমাদের জন্য ফাইনাল একদম। but final day is the of course দশমী। আমি যেটা বিলিভ করি fashion is really মানে fashion is something you just go for effortless time, which I believe actually. কেপ এন্ড বস্টিয়ার এত সুন্দর একটা দেখতে পাচ্ছ, এটা অলিভ গ্রিন কালারের একটা সুন্দর ওয়ার্ক করা একটা ইটস আ 3-piece থিং, মানে একটা বস্তিয়ার রয়েছে, একটা ড্রেপ ধোতি প্যান্ট রয়েছে অ্যান্ড একটা কেপ রয়েছে। তো এটা ইটস ফ্রম দীপশিকা আগরওয়াল, দ্য ডিজাইনার যে আছে। আর তার সাথে যেটা করেছি আমি প্ল্যান করেছি অ্যাক্সেসরিজটা, যেহেতু পুজো সেই জন্য একটা মাংটিকা আছে, টাই করে হেয়ারটা একটু উঁচু করে রাখা, বিকজ এতটা অব্দি যেহেতু ঢাকা সেই জন্য একটা নেক স্পেস দরকার থাকে একটু, মানে লুকটাকে একটা শার্পনেস দেওয়ার জন্য। তো সেই জন্য ওটা করা রয়েছে টাইড আপ, আর তার সাথে একটা সুন্দর স্টেটমেন্ট ছোট কিউট ঝুমকো ইয়ারিংস রেখেছি। ইনস্ট্যান্ট একটা আলাদা লুক হয়ে গেল। প্ল্যান ফর সামথিং লাইক দিস। অ্যান্ড অফকোর্স এবার আমি সুমিতকে তো এতবার দেখিয়েছি তোমাদের সামনে, কিন্তু দুটো জেম অফ আ পার্সনকে এখনো দেখাইনি, তারা আমার গুপ্তধন। তো ফাইনালি আমি তাদের দুজনকে ডেকে নেবো আমার সাথে, দ্যাট ইজ আমার মেকআপে রয়েছে সুমন, প্লিজ কাম। হাই। হাই। তো আজকে হচ্ছে নবমী, একদম। আর তুমি সপ্তমী থেকে আমাকে সাজানো শুরু করেছো। একদম, একদম। তো তুমি বলো যে তুমি কি বেসিসে লুকগুলো, মানে কিভাবে প্ল্যান করলে মেকআপটা? মানে ভেরি মিনিমাল মেকআপ, একদম আইজের ক্ষেত্রে ভেরি সাটল কালার, পেস্টেল শেড, আইশ্যাডো, কিছু নিউড শেডের লিপস্টিক আই ইউজ। ইনফ্যাক্ট আমরা অষ্টমীটাতেও খুব মিনিমালি রেখেছিলাম, আমরা জাস্ট নবমীতে একটুখানি কাজলটা অ্যাড করেছি তোমার আইজে। এক্স্যাক্টলি। অ্যান্ড তুমি যে অষ্টমীতে উইংড আইলাইনার লুকটা করলে, তো এটা কি পুজো এখন লাইক ইন ট্রেন্ড? জন্য লাইক ট্রেন্ড, অ্যান্ড তোমার লেহেঙ্গাটার সাথে যাতে ভালো লাগে, আরো বেটার লাগে। ওকে। সো এবারে আমি মেকআপের সাথে দেখা করালাম তোমাদেরকে, আমরা স্টাইলিস্টের সাথে দেখা করালাম, কিন্তু একজন তো এখনো বাকি। তোমরা হয়তো সবাই ভাবো যে মেকআপ আমি করে ফেলবো, জামা কাপড় আমি কিনবো সেই আমার পছন্দ অনুযায়ী পড়বো, কিন্তু এই হেয়ারটা না বড় জ্বালায়, ট্রাস্ট মি। মানে আমি নিজেই পেরে উঠি না, তো আমি কি বলবো। এবার হেয়ারটা যে এত সুন্দর সুন্দর হেয়ার স্টাইল আমাকে দিয়েছে সপ্তমী অষ্টমী নবমীতে, তাকে তো ডাকতেই হবে। অ্যান্ড যেই হেয়ার স্টাইল দেখে তোমরা সকলে প্রেমে পড়ে যাবে, অ্যান্ড আমাকেও ইনফ্যাক্ট এখন দেখে অনেকে প্রেমে পড়ে যাবে, তাকে ডেকে নিয়ে আমি, যার প্রেমে আমি পড়েছি। অবিনাশ প্লিজ কাম। হাই। তো ও আমার খুবই পছন্দের একজন, লাইক ওর সাথে আমার অনেকবার কাজ হয়ে গেছে। সো নাও ইউ টেল মি যে আমার জি 24 ঘন্টা দর্শকরা জানতে চাইবে যে তুমি ফেস্টিভ হেয়ারস্টাইলটা, মানে তোমার কাছে কি, লাইক হোয়াট দে শুড ডু এবার পুজোয়? হেয়ারস্টাইল আমার মনে করি যে প্রত্যেকটা হেয়ারস্টাইল অ্যাকর্ডিং টু ড্রেস, অ্যাকর্ডিং টু লুক করা উচিত। এখানে কোনো স্পেসিফিকেশন নেই, মানে যেটা হিসাবে আমি বলতে পারবো যে এই হেয়ারস্টাইলটা আর এই দিনে করা উচিত, বা সপ্তমী অষ্টমী নবমী এই আলাদা আলাদা দিনে করা উচিত।
হেয়ার স্টাইল আমার অ্যাকর্ডিং টু আমার লুক, আমার অ্যাকর্ডিং টু যেটা আমি পরছি ওয়ার্ড্রপ যেটা, তার সেই অনুযায়ী আমার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ অবিনাশ, এত সুন্দর টিপস দিয়েছো ওদেরকে। আই এম শিওর যে ডেফিনেটলি ওরা এটা ফলো করবে। আর যদি না করে উঠতে পারো, আমার মতন ফেল হয়ে যাও, তাহলে ওকে কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ। সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো, আনন্দ করো, কিন্তু কোভিড আছে এটা ভুলো না, এই ভাইরাসটা কিন্তু এখনও ছেড়ে যায়নি। সো মাস্ক পরো, স্যানিটাইজার ব্যবহার করো, অ্যান্ড ভিড়ে একটু দূরত্ব বজায় রেখে চলো। স্টে সেফ অ্যান্ড ডু নট স্টে অ্যাট হোম, বাট নিজের সাবধানতা নিজের হাতে, তাই সবাই সুস্থ থেকো।